হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আপনারা যারা ৭ কলেজে আছেন, আপনারা অনেকেই যে কোনো বর্ষের স্টুডেন্টই হন না কেন, অনেক সময় পরীক্ষার রেজাল্ট সন্তোষজনক হয় না বা অনেকে ভালো পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্ট খারাপ আসে। সেক্ষেত্রে আপনাদের করণীয় কী? তো আজকের ভিডিওতে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিভাবে আপনার যে রেজাল্টটা আছে এটা পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে হবে এবং কোথা থেকে এই ফর্মটা সংগ্রহ করতে হবে এবং কত টাকা লাগবে। তো প্রথমেই আপনাদের বলে রাখি, এই ফর্মটি সংগ্রহ করতে হলে আপনাকে যেতে হবে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন ভবনে। সেই ভবন থেকে এই ফর্মটি নিতে হবে। ফর্মের বিষয়ের মধ্যে লেখা আছে উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য আবেদন। তো এটি শুধুমাত্র যারা ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত ৭ কলেজে আছে তাদের জন্য প্রযোজ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দরখাস্তর মতো, যেমন জনাব বিনীত নিবেদন, এই যে আপনারা যে সনে আছেন বা যেই সালের স্টুডেন্ট, এগুলো সব ভালো মতো পড়ে পূরণ করবেন। ছাত্রছাত্রীর নাম, কলেজের নাম, পরীক্ষার নাম ও বিষয়, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম, শিক্ষাবর্ষ, এগুলো দিয়ে যেই পরীক্ষাগুলোতে আপনার রেজাল্ট খারাপ হয়েছে সেই পরীক্ষার ক্রমিক নম্বর অনুযায়ী আপনি যে কয়টা বিষয়ে পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে চান সেই কয়টা বিষয় লিখে সেটার কোড সহ, বিষয় কোড সহ এখানে আপনার পূরণ করতে হবে। পূরণ করার পরবর্তীতে আবেদনকারী স্বাক্ষর ও তারিখ, যে তারিখে আপনি এটি জমা দিবেন সেই তারিখটি দিতে হবে। আপনার সাথে যোগাযোগ করা যাবে এরকম একটি নম্বর দিতে হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রতি সাবজেক্টের জন্য বা প্রতি বিষয়ের জন্য পুনর্নিরীক্ষা ফি বাবদ ঢাকা ইউনিভার্সিটির নির্ধারিত ফি হচ্ছে ৮০০ টাকা। এই ৮০০ টাকা আপনাদের অনলাইন থেকে একটি ফর্ম ডাউনলোড করে নিতে হবে, যেটি ঢাকা ইউনিভার্সিটির ৭ কলেজের ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেই ফর্মটির মধ্যে আপনারা দেখতে পাবেন সোনালী ব্যাংকের একটি ফর্ম। তো সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনি জমা দিতে পারবেন, কিন্তু এই ফর্মের উপরের দিকে দেখেন লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়া অন্য যে কোনো শাখা, মানে যে কোনো শাখায় জমা দিতে পারবেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শাখায় জমা দেওয়া যাবে না। তারপরে আমরা নিচের দিকে খ নাম্বার যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, স্ব কলেজের অধ্যক্ষ মহোদয়ের সুপারিশ ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। তো এটিকে অবশ্যই আপনার কলেজের যে প্রিন্সিপাল তাকে দিয়ে এটি সুপারিশ করিয়ে নিতে হবে বা এটি সত্যায়িত করিয়ে নিতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যে ইনস্ট্রাকশনটি, নম্বরপত্র, আপনি যেই বর্ষে পরীক্ষাটিতে খারাপ করেছেন অথবা গ্রেডশিট ও প্রবেশপত্রের ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো এটার সাথে আপনার এই কয়টা বিষয় সংযুক্ত করতে হবে: নম্বরপত্র অথবা গ্রেডশিট, মার্কশিট অথবা প্রবেশপত্রের ফটোকপি আপনাদের সংযুক্ত করে এটা জমা দিতে হবে। তো এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে পড়ে বিষয়কোণগুলা বারবার চেক করে এটা পুনর্নিরীক্ষার জন্য আপনারা আবেদন করতে পারেন। অনেক সময় রেজাল্ট চেঞ্জ হয়। তো যারা পরীক্ষা ভালো দিয়ে রেজাল্ট খারাপ এসেছে তারাই শুধুমাত্র এই আবেদনটি করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবেন, যেহেতু ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত ৭ কলেজের ইনফরমেশন ওরকমভাবে পাওয়া যায় না। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আর চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিওর আপডেট আপনি পেতে পারেন। ধন্যবাদ আপনাকে।